চাঁপাইনবাবগঞ্জে মাদক বিরোধী ভলিবল প্রতিযোগিতা 2026 অনুষ্ঠিত। মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি। চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মাদক বিরোধী ভলিবল প্রতিযোগিতা 2026। বুধবার বিকাল 3টায় শিবগঞ্জ উপজেলার কানসাটস্থ আব্বাস বাজারে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় শিবগঞ্জ উপজেলা আব্বাস বাজার দল 58-71 পয়েন্টে গোমস্তাপুর উপজেলা হোগলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য ছিল মাদক নয়, হোক জীবনের জয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর বিপ্লব কুমার মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডক্টর বিপ্লব কুমার মজুমদার বলেন, যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সুস্থ সুন্দর জীবন গড়তে তরুণদের নিয়মিত মাঠে ফিরে আসতে হবে। সভাপতির বক্তব্যে চৌধুরী ইমরুল হাসান বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, এক্ষেত্রে সাধারণ মানুষ ও অভিভাবকদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। এ সময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আব্দুল মবিন, সহকারী অধ্যাপক মোহাম্মদ মাসুম, মোহাম্মদ টমাস মাস্টার সহ স্থানীয় ক্রীড়া প্রেমীরা। ভলিবল প্রতিযোগিতায় বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন। খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আমাদের মোট জনগোষ্ঠীর 60% হচ্ছে তরুণ প্রজন্ম। এই তরুণ প্রজন্ম তার থেকে যদি আমরা জনশক্তিকে ঠিক রাখতে চাই, তাদেরকে 100% মাদকমুক্ত রাখতে হবে। এই মাদকমুক্ত রাখার একমাত্র দায়িত্ব কিন্তু রাষ্ট্রের বা সরকারের না, বা তার কোনো মেশিনারিজ বা উইং বা অফিসের না। এই দায়িত্ব আমাদের 18 কোটি জনগণের। প্রত্যেক অভিভাবক, বাবা মা এবং আমাদের যারা শিক্ষক প্রজন্ম এবং আমাদের সকল যে আমাদের সুশীল সমাজ, আমাদের যে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া, সমস্ত অর্থাৎ আমরা হব অতন্ত্র প্রহরী। এবং খেলাধুলাই হচ্ছে সবচেয়ে বড় এখানকার হচ্ছে ভিটামিন। আপনারা জানেন যে স্পোর্টসের মাধ্যমে সবচেয়ে বিকশিত মানুষ হিসেবে গড়া যায়, এবং স্পোর্টসম্যান হচ্ছে দেশের যে কোনো দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। অর্থাৎ খেলা দ্বারা একটি দেশকে যতভাবে আলোড়িত করা যায় জাতিসংঘের 193টা দেশের মধ্যে, এটা অন্য কোনো দ্বারা সম্ভব না। তো সে কারণে আমরা মনে করি যে মাদক থেকে দূরে থাকার সবচেয়ে বড় ওয়েপন, ডিভাইস, অস্ত্র যে নামে আমরা বলি, সেটা হচ্ছে স্পোর্টস। যে কোনো স্পোর্টস, সেটা সাঁতার হোক, ফুটবল হোক, ক্রিকেট হোক, হকি হোক, ব্যাডমিন্টন হোক, ভলিবল হোক, সমস্ত কিছু। এবং আমাদের আরেকটি জায়গায় তরুণ প্রজন্মকে নেতৃত্ব দিতে হবে, কারণ তরুণ প্রজন্ম যদি আমাদের নেতৃত্ব না দেয়। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।